ঘর মালিকের আমি পাও ধরে বলেছিলাম যে বিল্লাল ভাই আমাকে একটা মাস সময় দাও, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে আমি ঘরখান ঠিক হলে আমি নামে যাব। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকার খুলনা মংলা রেললাইনের রেল সেতু এলাকার চালছাড়া ছোট্ট বাঁশের ঘর। দুই সন্তানকে নিয়ে থাকার জন্য ছোট্ট এই ঘরটি তৈরি করেছেন দিনমজুর আবু জাফরের স্ত্রী অসহায় রেহেনা বেগম। এর আগে রেহেনা সন্তোষপুর গ্রামের বেলালের বাড়িতে ভাড়া থাকতেন। অতিবৃষ্টিতে কাজ না থাকা এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় কয়েক মাস ধরে রেহানাকে টাকা দেয় না আবু জাফর, যার ফলে মারাত্মক আর্থিক কষ্টে ভুগছিলেন। এক পর্যায়ে কয়েকদিন আগে ঘর মালিকের চাপ ও সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য নিজের মাথার চুল কেটে বিক্রি করেন মধ্যবয়সী এই নারী। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরাও রেহেনার জন্য সমবেদনা জানান। এর আগেও একবার রেহেনা চুল বিক্রি করেছিলেন বলে জানান প্রতিবেশীরা। কি হারবো ঘর ভাড়া টাকা না দিতে আমি কেটে দাঁড় পাইনি কিছু না, আমি চুল কেটে বেশি দিয়ে আমি ঘর ভাড়ার টাকা দিচ্ছি। হয় আর একবার কাটিয়ে ওইরকম ঘর ভাড়ার টাকা দিচ্ছি জন্য একাধিক ভাবে একবার জায়গায় তিনবার এটা চুল কেটে বিক্রি করে পয়সা গোছ করে ঘর ভাড়ার টাকা দিছে। এটা হলো সত্য কথা, এটা কোনো মিথ্যে কোনো কথা না, এটা সঠিক। রেহেনার স্বামী দিনমজুর আবু জাফরের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। কাজের সুবাদে প্রায় ৮ বছর আগে বাগেরহাটে এসে রেহেনা খাতুনকে বিয়ে করেন তিনি। তবে সংসার সুখের হয়নি। স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে অভাব অনটনের পাশাপাশি প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। আমি রামতি নাগলি দেখতেছি দৌড়ে যায় আমার ঘরের ভিতর শুয়ে পড়িছে। কি হয়েছে তোর? তারা আমার ভাতর দিয়ে আমার মাথা ঘাই দিছে, আমার মাথা ফেটে গেছে। এই কি সত্যি রক্তাক্ত হয়ে গেছে। ওই বিটারে এনতে ডাইয়ে নিয়ে আমি বুঝাইছি যে নেই শোন, যা করেছিস ভুল করেছিস, এরম আর করিস না। আমি মিশাই দিচ্ছি এই তারিখ, কিন্তু পরবর্তীতে আমি মিশাই টিশাই দিচ্ছি, এই আবার চিমনিটা ধরে মারি। অভাবের পাশাপাশি স্বামীর অত্যাচারও সহ্য করতে হয়েছে এই নারীকে। দোকানের ভিতরে ফেলাই এই গলা চাপে ধরেছিল, এরপরে আমার এই বুকে এখানে তো দাগ চলে গেছে, তেল মালিশ করেছি এবং চোখের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার চোখের জ্বালা যন্ত্রণা এবং মাথায়ও খুব আঘাতের চিহ্ন। পাথরের একটা গুঁতো লাগলে আপনাদের কেমন লাগবে বলেন? আর তো পাথর দিয়ে আমাকে মাথায় এখানে ঘাই দিয়েছিল। তাও ঘর মালিকের আমি পাও ধরে বলেছিলাম যে বিল্লাল ভাই আমাকে একটা মাস সময় দাও, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে আমি ঘরখান ঠিক হলে আমি নামে যাব। পরে লোক পাঠায় তালা মারতে, হ্যান ত্যান করে। তারপর না করে দেখতেছি কি আমার তো কোনো উপায় নেই যে আমি এখন এই ঘর ভাড়ার টাকা কই পাবো, কি করে আনবো। কিন্তু আমি এই ঘর ভাড়া দিতে পারতেছি না বলে আমার মাথার চুল কেটে বিক্রি করতে হয়েছে এবং মানুষের কাছে আমার হাত পাততে হয়েছে যে আমি ঘরখান কিভাবে ভাঙবো আর কিভাবে কি করব। আমার মাথায় কোনো কাজ করতেছে না। তবে আগে যা হয়েছে, এবার স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে থাকতে চান রেহেনার স্বামী। বর্ষার পানি সবাই আপনারা তো দেখেন বর্ষার পানি ডুবে টুবে যায়, তার কারণে আমি এই জায়গায় থাকি, এই জায়গায় কাজ কাম আছে, আমি দিগরাজ ক্যাম্পের ভিতরেও কাজ করি, এই জায়গায় কাজ কাম বেশি আছে জন্য এই জায়গায় থাকি, বাল বাচ্চা এই জায়গায় থাকি, সবাই পরিচিত হয়ে গেছে, সবাই একটু বেকায়দা বলে হেল্প করে, তার জন্য থাকি। এদিকে রেহেনার অসহায়ত্বর খবর ছড়িয়ে পড়ায় তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম উনি বিষয়টি জানার পরে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ তার যারা প্রতিনিধি আছে তাদেরকে উনি এই বিষয়ে খোঁজখবর নিতে বলেন এবং উনি সবকিছু জানার পরে তার যে কোনো সহযোগিতা সে কিভাবে ভালো থাকে বা তার জন্য কি করা যায়, অর্থ সহায়তা প্লাস তার ঘরের বিষয়, সব বিষয়গুলো উনি নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা আসছি দেখতে এবং আজকেই একটু পরেই তাকে আমরা এইটি উপজেলা নির্বাহী অফিসার সহ তার প্রতিনিধিরা এসে তাকে এটি হস্তান্তর করবে এবং তার ভবিষ্যতে তার সন্তান বা যারা রয়েছেন তাকে কিভাবে ভালো রাখা যায় সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এদিকে রেহেনা ও তার 2 সন্তানের জন্য নগদ অর্থ সহায়তার পাশাপাশি 2 মাসের খাবার এবং আশ্রয়ণ প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করা হবে বলে জানান বাগেরহাটের জেলা প্রশাসক। অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি না, আপনাদের মাধ্যমে যখন জানি আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এই যে রামপালে যে ঘটনাটি আপনারা আমাদেরকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে আমরা বিষয়টা জানালে সে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, তাদেরকে শুকনা খাবারও দেওয়া হয়েছে এবং তাদের বাসস্থানেরও ব্যবস্থা হচ্ছে। আমাদের আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলি ঘর যেখানে লোকজন নিয়মিতভাবে থাক, তো সেই
যাকে আমরা নির্বাচিত করেছি সেখানে থাকার জন্য যিনি মাথার চুল কেটে বিক্রি করেছেন, তিনি যদি সেখানে থাকতে রাজি হন আমরা তাকে সেখানে ঘর দিব, অথবা তাকে আমরা টিন সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে কোথাও আমরা তার মাথা গোঁজার সাহায্য করে দেব। মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া ও সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া রেহেনার মতো হাজারো অসহায় মানুষ চারপাশে রয়েছে। রেহেনার অসহায়ত্ব আলোচনায় আসার পর তার পাশে অনেকে দাঁড়ানোর আশ্বাস দিলেও যারা আলোচনায় আসে না তারা সবাই থাকেন অন্ধকারে।